ব্রহ্মা ও বিষ্ণু যখন প্রথম দেব হয়ে ওঠেন তখনকার এক গল্প হল আজকের কাহিনী। একদিন ব্রহ্মা অন্য দেবদেবীর সাথে গল্প করতে করতে বলছিলেন যে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি মানব সৃষ্টি করেন। তার মতো শক্তিশালী দেবতা আর ইন্দ্রলোক নেই। সেই সময় বিষ্ণু এই কথাগুলো শুনতে পাচ্ছিলেন। তিনি তার এই কথায় প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। তিনি ব্রহ্মার সামনে এসে বলেন, যেহেতু বিষ্ণু সংসার পরিচালনা করেন তাই ব্রহ্মার চেয়ে তিনিই বেশি শক্তিশালী। এই শুনে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বচসা শুরু হয়ে যায়। হঠাৎ এক অগণিত আলো ভরা উজ্জ্বল অগ্নিস্তম্ভ উদ্ভাসিত হয়। আকাশচুম্বী এবং মাটির গভীর পর্যন্ত প্রসারিত এক লিঙ্গম দেখা যায়। ব্রহ্মা চমকে বলেন, এ কি? এত বড় শক্তি! বিষ্ণু বলে ওঠেন, এর শুরু বা শেষ কোথায়? চলো আমরা এর রহস্য উদ্ঘাটন করি। ব্রহ্মা বলেন, আমি এর শীর্ষ খুঁজে বার করব। তুমি শেষ খুঁজে বার করো। যে আগে এসে প্রমাণ দেবে সেই বেশি শক্তিশালী। ব্রহ্মা রাজহাঁসে রূপান্তরিত হয় এবং লিঙ্গমের শীর্ষ খুঁজতে আকাশে উড়ে যায়। কয়েক যুগ উড়েও তিনি শীর্ষ খুঁজে পান না। কিন্তু তিনি একটি কেতকী ফুল দেখতে পান। তিনি ভাবেন যে এই ফুল দেখিয়ে তিনি প্রমাণ দেবেন যে তিনি শীর্ষর কাছে পৌঁছেছিলেন। এদিকে বিষ্ণু বরাহ রূপে মাটি খনন করতে থাকে, তার শেষ খুঁজবে বলে। কিন্তু সে যতই খোদাই করে কিছুতেই লিঙ্গমের শেষ খুঁজে পায় না। সে ফিরে আসে। ব্রহ্মা বিষ্ণুকে বলে, দেখো আমি ওই লিঙ্গমের শীর্ষে এই কেতকী ফুল পেয়েছি। কিন্তু বিষ্ণু হতাশ হয়ে বলে যে সে শেষ খুঁজে পায়নি। এক শক্তিশালী ঝড় এবং আলো ছড়িয়ে পড়ে, লিঙ্গম ধীরে সীমিত আকারে আসে। শিব লিঙ্গম থেকে উদ্ভাসিত হন। ব্রহ্মা ও বিষ্ণু সহ সব দেবতা তাঁকে প্রণাম করেন। শিব গম্ভীর স্বরে ব্রহ্মকে বলেন, ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ। এর ফলে তুমি দেবরূপে পূজিত হবে না। ব্রহ্মা হতবাক হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। শিব বিষ্ণুর দিকে তাকিয়ে বলেন, বিষ্ণু, তুমি তোমার সততা ও প্রচেষ্টার জন্য আশীর্বাদ পাবে, সর্বজনের পূজিত হবে। তুমি এই বিশ্ব রক্ষার দায়িত্বে থাকবে। শিব ধীরে ধীরে অদৃশ্য হন। এই গল্প আমাদের শেখায় যে অহংকার ধ্বংস ডেকে আনে, আর সততা ও নম্রতা সবসময় সম্মানিত হয়। লিঙ্গম, শিবের চিরন্তন শক্তির প্রতীক, আমাদের অনন্ত বিশ্ব এবং শিবের সর্বোচ্চতার কথা স্মরণ করিয়ে দেয়।